শুকনা মাটির মধ্যে বিন্দু বিন্দু পানি যদি পড়তে থাকে, পানির বিন্দু এক ফোঁটা করে পানির ফোঁটাগুলি পড়তে 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 এক সময় যেভাবে শুকনা মাটির টুকরা ভিজে যায়, কাদা মাটিতে পরিণত হয়ে যায়, ঠিক তেমনিভাবে মুমিনের অন্তর যখন শক্ত হয়ে যায়, মুমিনের ঈমান যখন, বিশ্বাস যখন দুর্বল হয়ে যায়, তখন কিয়ামতের আলোচনা, মরণের আলোচনা, কবরের আলোচনা, বেহেশত দুজকের আলোচনা অনবরত হতে থাকলে এই আলোচনাটা বৃষ্টির কাজ করে। অন্তরের বিশ্বাস যখন দুর্বল হয়ে যায়, যে দুর্বলতার কারণে নানা রকম অপকর্মে লিপ্ত থাকে, এই অন্তরটা শুকনা মাটির মতো। আর শাস্তির বিবরণের আলোচনাটা হলো বৃষ্টির মতো, পানির বিন্দুর মতো। শুকনা মাটির মধ্যে পানির বিন্দু অনবরত পড়তে থাকলে যেমন শুকনা মাটি নরম হয়ে যায়, তেমনিভাবে যাদের অন্তরের বিশ্বাস দুর্বল, ঈমান দুর্বল, যাদের অন্তর কঠিন, যারা অপকর্ম করতে কোনো ভয় তাদের অন্তরে জাগে না, এদের অন্তরটাও শুকনা মাটির মতো। এই সমস্ত অপকর্মের শাস্তির বিবরণগুলি হলো বৃষ্টির পানির মতো। আলোচনা হতে থাকলে আস্তে 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 কঠিন অন্তর নরম হয়, উদাসীন অন্তর জাগ্রত হয়। অপকর্মের যে ভয়াবহ শাস্তি দিবেন আল্লাহ পরকালে, সেই শাস্তির ভয় অন্তরে জাগ্রত হয়। তখন মানুষ অপকর্ম ছেড়ে দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করতে পারে। কিয়ামতের দিন যে আল্লাহ সমস্ত মানুষের কর্মফল দিবেন, এই বিশ্বাস তো সব মুসলমানের অন্তরেই আছে। কিন্তু এই বিশ্বাসকে পাশ কেটে, এই বিশ্বাসকে এড়িয়ে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নানা রকম অপকর্মে লিপ্ত। যে সমস্ত অপকর্মের বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান অসংখ্য অগণিত অপকর্মে লিপ্ত, অথচ বিশ্বাস করে সকল কর্মের ফল আমার কিয়ামতের দিন নিতে হবে, ভোগ করতে হবে। আমি যদি বিশ্বাসই করি আমার অপকর্মের সাজা আমার কিয়ামতের দিন ভোগ করতে হবে, তাহলে কোন সাহসে আমি অপকর্মে লিপ্ত থাকি? এই ঘুমন্ত চিন্তা চেতনা, এই ঘুমন্ত মন মানসিকতা জাগ্রত হওয়া দরকার। এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ যে কর্মফল দান দিবস বলেছেন, কিয়ামতের দিনের নাম কর্মফল দেওয়ার দিন বলেছেন। এই কর্মফল কিয়ামতের দিন যে সকল মানুষকে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে যার যার কর্মফল দেবেন। কর্ম যার খারাপ হবে তার ফলাফলও খারাপ হবে, কর্ম যার ভালো হবে তার ফলাফলও ভালো হবে। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি বিন্দু মাত্র সৎকর্ম করে, নেক আমল করে, এর ফল সে কিয়ামতের দিন পেয়ে যাবে। কেউ যদি বিন্দু মাত্র অসৎকর্ম করে, বদ আমল করে, তাহলে এর শাস্তিও সে কিয়ামতের দিন পেয়ে যাবে। যেখানে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন বিন্দু মাত্র খারাপ কাজ করলেও তার শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। মুসলমান হিসাবে আমরা সকলেই কথাটা বিশ্বাস করি যে সকল প্রকার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। এই বিশ্বাস অন্তরে থাকা সত্ত্বেও বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান দিন রাত 24 ঘন্টা অসংখ্য অগণিত অপকর্মে লিপ্ত থাকে। কোন সাহসে?
শাস্তি ভোগ করার মতো অপকর্ম করব কেন? আমার সকল প্রকার অপকর্ম ছেড়ে দেওয়া দরকার। কিয়ামতের দিনের কর্মফল ভোগ করার ভয়ে, কিয়ামতের দিনের ভয়ঙ্কর শাস্তি এর ভয় অন্তরে জাগ্রত করার মাধ্যমে সকল প্রকার অপকর্ম ছেড়ে দেওয়া দরকার। যে অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাস দুর্বল হতে হতে এতই দুর্বল হয়েছে যে এখন শূন্যের কোটায় পৌঁছে যাওয়ার উপক্রম। কিয়ামতের দিন সকল প্রকার অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাসটা যার যত শক্তিশালী থাকবে, এই বিশ্বাসটা যার অন্তরে যত মজবুত থাকবে, সে সকল প্রকার অপকর্ম থেকে তত দূরে অবস্থান করবে। কোনো মুসলমান অপকর্মে তখনই লিপ্ত হয় যে আমার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন আমাকে ভোগ করতে হবে, এই বিশ্বাস যখন দুর্বল হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, কিয়ামতের দিন যে অপকর্মের শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাস শক্তিশালী থাকলে কি অপকর্মের সাহস থাকে? থাকে না। এই বিশ্বাস দুর্বল হলেই অপকর্মের সাহস হয়। তাহলে আমরা যারা নানা রকম অপকর্মে লিপ্ত থাকি দিন রাত 24 ঘন্টা, আমাদের যে এই বিশ্বাস যে আমার অপকর্মের শাস্তি কিয়ামতের দিন আমার ভোগ করতে হবে, এই বিশ্বাস শক্তিশালী আছে না মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে? এই দুর্বলতা দূর করে বিশ্বাসটাকে শক্তিশালী করার জন্য আলোচনা ব্যাপক হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার।